হ্যালো স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড এনেছি। আজকের ভিডিওটা যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইতিহাস অনার্স যাদের রয়েছে তাদের জন্য। তোমরা সবাই জানো যে তোমাদের 7খানা পেপার করে দেওয়া হয়েছে এবং অনার্স পেপার অর্থাৎ CC1-এ যে পেপারটা অনার্সে থাকছে, যেটাতে তোমরা অনার্স নিয়েছো, সেটার যে এসিসি বলে যে পেপারটা রয়েছে অর্থাৎ যেটাকে আমরা সেক পেপার বলে থাকি, এই পেপারের পরীক্ষাটা যারা অনার্স নিয়েছো তাদের কিন্তু কলেজের বাইরে অর্থাৎ অন্য কলেজে গিয়ে যেখানে সিট পড়বে আর কি, সেখানে কিন্তু এই এসিসি পেপারটা দিতে হবে। আর জেনারেল যারা, তাদের প্রত্যেকেরই কলেজের মধ্যেই এখনও পর্যন্ত আমি যতদূর জানি, আমি জেনেছি আর কি, আমার স্টুডেন্টদের সব কলেজের ভেতরেই হয়ে গেছে পাশে যারা রয়েছে। তো অনার্সদের তো ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন করবে, তো সেই অনুযায়ী তোমরা আজকে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে বলবো এবং আলোচনা করে দেবো, তোমরা কিন্তু সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। তোমরা জানো যে এই সেক পেপারটা কিন্তু 80 নম্বরে হবে, তার মধ্যে তোমাদের একটা 50 নম্বরের গোটা অ্যান্সার লিখতে হবে। এটা 1000টা ওয়ার্ডের মধ্যে বলা হয়, কিন্তু এই অ্যান্সারটা 50 নম্বরের যেটা তোমরা লিখবে সেটা কিন্তু 1000 ওয়ার্ড বলা হলেও একটু লেন্দি কিন্তু তোমাদের লিখতে হবে। এবং এই কোশ্চেনটা অনেকটা প্রবন্ধ টাইপের আর কি লিখতে হবে, যাতে ভূমিকা উপসংহার খুব সুন্দর করে কিন্তু তোমরা যাতে দিতে পারো। তো সুতরাং আজকে আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি, সেগুলো সম্পর্কে কিন্তু তোমরা অ্যান্সারগুলো রেডি করতে থাকো এবং আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবেই, ঠিক আছে? তো আমি প্রথম যে কোশ্চেনটি রয়েছে 50 মার্কসের মধ্যে, আমি 3টে কোশ্চেন এখান থেকে চয়েস করেছি। এই 3টে কোশ্চেন তোমরা ভালো করে পড়ো, একটা কিন্তু খুব ভালো তোমাদের মিলে যাবেই। এবং এই যে 1000 ওয়ার্ডের মধ্যে যে তোমাদের বলেছে না 50 নম্বরের এটা লিখতে, এটা মোটামুটি 10 পেজ তো ধরে রাখো লিখতেই হবে, ঠিক আছে? তারপর যে যত বিশ্লেষণ করতে পারবে, যে যত উদাহরণ দিতে পারবে বা সাল তারিখ এগুলো সুন্দরভাবে দিতে পারবে, তার তত নাম্বারটা রয়েছে। আর এই একটা কথা বলি, এই সাবজেক্টটা কিন্তু এই পেপারের এই সাবজেক্টের এই পেপারটা কিন্তু খুব সোজা। তোমরা যদি একটু মন দিয়ে পড়তে পারো তো কিন্তু ভীষণই সোজা, যদি নোটসগুলোকে একটু তৈরি করে নিতে পারো খুবই সোজা। দেখো, প্রথম কোশ্চেন আছে, সম্প্রতি পরিদর্শন বা ভার্চুয়াল ভ্রমণ করেছো এমন যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধর অথবা একটি জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লিখতে পারো, লেখো আর কি। তোমরা ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বলে যে তোমরা ইচ্ছা করলে কিন্তু তাজমহলও লিখতে পারো, আবার হাজারদুয়ারিও লিখতে পারো, ঠিক আছে? তো আবার তোমরা এইগুলো আর কি করতেই পারো। আর জাদুঘর সম্পর্কে একটি প্রতিবেদন লিখে জাদুঘর সম্পর্কে তোমরা ভারতীয় জাদুঘর সম্পর্কেও লিখতে পারো। তো কিন্তু যার সম্পর্কেই লেখো সেখানে কিন্তু সাল তারিখ এগুলো কিন্তু যখন বিশ্লেষণ করবে খুব সুন্দরভাবে কিন্তু তোমরা বিশ্লেষণ করবে, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, সম্প্রতি পরিদর্শন করেছো অথবা তথ্য প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করেছো বা দেখেছো এমন একটা ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা সংগ্রহশালা সম্পর্কে প্রতিবেদন লেখো। একই, আলাদা কিছুই না। আরেকটি দেখো, একটি ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে প্রতিবেদন লেখো। আমি বললাম ওই 3টে প্রশ্নর উত্তর প্রায় মোটামুটি একই। তাজমহল সম্পর্কে তোমরা লিখতে পারো। বুঝতে পারছো যে তাজমহল সম্পর্কে 50 নম্বরে লেখা মানে মিনিমাম 10টা পেজ তো লিখতেই হবে। সেটা কতটা বড় হবে তাহলে কিন্তু তোমরা একটু আইডিয়া করে বুঝে নিয়ে এবং যত রকম পারো ইন্টারনেটের মাধ্যমে তথ্য বার করে নিয়ে, যেহেতু তোমরা এটা 50 নম্বরে লিখতে যাচ্ছ, তো এটা নোটসটা লিখবে। আচ্ছা, এরপরে তোমাদের মোটামুটি 15 নম্বরে দুটো আসে, এই 30 নম্বর, তাহলে মোট 80 নম্বর হলো। 15 নম্বরের যে দুটো আসে 7.5 করে, কিন্তু টিকাও আসে 7.5 করে, এক একটা স্লটের মধ্যে, আবার 15 নাম্বার করে এক একটা গোটা প্রশ্নও আসে, ঠিক আছে? তো তোমরা এখানে হাজারদুয়ারি আমাদের মুর্শিদাবাদ, এই হাজারদুয়ারির নোটসটা কিন্তু তোমরা খুব ভালো করে নেবে। এই চ্যাপ্টারটার একটা মজা আছে কি, তুমি যদি হাত গোনা, খুব বেশি করতে হবে না, 5টা-6টা নোটস যদি ভালো করে রেডি করে নাও, তোমার কিন্তু মোটামুটি 70-80% তুমি কমন এখান থেকে পেয়েই যাচ্ছ, ঠিক আছে?
তো হাজারদুয়ারিটা সম্পর্কে তুমি যদি এখানে ভালো করে বড় করে নিতে পারো, ওটা তুমি 50 নম্বরেও লিখতে পারবে। আর বড় জিনিসকে ছোট করা যায়, তো একটা নোটস যদি আমার বড়োভাবে তৈরি থাকে সেটা আমি ছোট করতেই পারি, কিন্তু ছোট জিনিসকে তুমি কিন্তু ওই পরীক্ষার হলে বসে বসে তুমি কিন্তু বড় করতে পারবে না, ঠিক আছে। তো সুতরাং তুমি এখানে বড় প্রশ্ন হিসেবে তৈরি করে রেখে দিতে পারো হাজারদুয়ারিটা, যেটা তোমার 50 নম্বরেও লিখতে পারবে, আবার 7.5 নম্বরের টিকার মতন করে লিখতে পারবে। আর হচ্ছে ভারতীয় জাদুঘরটাও আমি বলেছিলাম যে ওখানেও তুমি লিখতে পারো, তো ওটা তুমি 50 নম্বরে রেডি করা থাকলে তুমি ওটাতেও লিখতে পারবে, আবার এটাতেও লিখতে পারবে। তাজমহলও তাই, ভিক্টোরিয়া এটাও তাই, ঠিক আছে, এটাও একটি স্মৃতিসৌধ। তো ভিক্টোরিয়া, বাংলার মন্দির স্থাপত্য, এই যে বাংলার যে বিভিন্ন মন্দির রয়েছে, এই মন্দির যে স্থাপত্যগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পর্কে অল্প অল্প করে তুমি যত এই মন্দির স্থাপত্যের মধ্যে যত তুমি মন্দিরের উপাদান মানে উদাহরণ তুমি দিতে পারবে, তার কে নির্মাণ করেছিলেন, এগুলো কিন্তু যদি খুব ভালো করে দাও তাহলে কিন্তু ভালোই নাম্বার এটাতে ওঠে। মুঘল যুগের স্থাপত্যের বর্ণনা, তোমরা তো মুঘল যুগের স্থাপত্যের এর আগেও করেছো। মুঘল স্থাপত্যের বর্ণনা, মুঘল স্থাপত্যের মধ্যে একটা বড় বর্ণনা হচ্ছে তাজমহল, ঠিক আছে। তো এইগুলো একটুখানি ভালো করে তোমরা পড়বে। সুলতানি যুগের স্থাপত্যের বর্ণনা, ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনের বৈশিষ্ট্য, ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক পর্যটনের বৈশিষ্ট্যগুলি লেখো। এটাও কিন্তু একটি বেশ ভালোই সোজা প্রশ্ন, তোমরা এগুলোকে ভালো করে তৈরি করো। আর আশা করছি এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আমার চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা যতটা পারো শেয়ার করো, আর পারলে আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করো।